মাইনুল, সরাসরি সম্প্রচারের প্রস্তুতি তো সম্পন্ন হয়েছে, একটু জানাবেন যে কেমন দেখছেন ট্রাইব্যুনাল এলাকার সার্বিক পরিস্থিতি? যদি বলি, আজ সকাল থেকে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সকালে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম। অনেকক্ষণ পরে, দীর্ঘক্ষণ পর আমরা অপেক্ষার পর বেলা 10টার দিকে কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় এবং এইরকম নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজ প্রস্তুতি নেওয়া হয়েছে সরাসরি সম্প্রচারের পাশাপাশি। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজই প্রথম ফরমাল চার্জে আদালতে দাখিল করা হবে এবং তা লাইভ সম্প্রচার করা হবে, সেই লক্ষ্যে কিন্তু সকল প্রস্তুতি কিন্তু ট্রাইব্যুনালে সম্পন্ন। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে প্রসিকিউটররা এসেছেন এবং আমাদেরকে যেমনটা জানানো হয়েছে বেলা 12টার পর সেই যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং এর পরে শুনানি শুরু হবে এবং যে তদন্ত প্রতিবেদন যদি আদালত আমলে নেন সেই শুনানির পর, তাহলে অভিযোগ গঠনের জন্য আরেকটি তারিখ দেবেন এবং সেই তারিখ কিন্তু অভিযোগ গঠন হবে এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক যে বিচার কাজ শেখ হাসিনার সে বিচার কাজ শুরু হবে। তবে আজকের যে প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি যে বিচার প্রক্রিয়া কিন্তু আজই শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পরই হয়তো এই তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে যাবে এবং তা কিন্তু দেশের মানুষ দেখতে পাবে এবং সারা বিশ্বের মানুষ দেখতে পাবে। এবং ট্রাইব্যুনাল যেমনটা বলেছিল, তারা আন্তর্জাতিক মানের বিচার করতে চায় এবং সেই ক্ষেত্রে কিন্তু বিচারের স্বচ্ছতা নিশ্চিতে কিন্তু এই যে সরাসরি সম্প্রচারের যে বিষয়টি, এটি কিন্তু বড় ভূমিকা রাখবে বলে কিন্তু আমাদেরকে বিভিন্ন আইনজীবীরা বলেছেন এবং সেই লক্ষ্য রেখে কিন্তু ট্রাইব্যুনাল কাজ করছে। এর আগে গত 12ই মে যখন শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা, তখন কিন্তু জানানো হয়েছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে যত ধরনের তথ্য প্রয়োজন, যত ধরনের ডকুমেন্টস প্রয়োজন, প্রমাণ প্রয়োজন, সবই ট্রাইব্যুনালের কাছে রয়েছে এবং সেই সকল প্রতিবেদনকে আজ ফরমাল চার্জ রূপে কিন্তু ট্রাইব্যুনালের কাছে দাখিল করা হবে 12টার পর। ধন্যবাদ মাইনুল যোগ দেওয়ার জন্য।